আমাদের গাছ থেকে তোলা পুঁইশাক, তার সাথে ছিল ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, তাই মাটির চুলাতেই তোমাদের সাথে শেয়ার করলাম। চুলায় একটা কড়াই বসিয়ে সেটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করব না, কিন্তু কয়েকটা জিরা দিয়ে দিব। জিরা দেওয়াতে তরকারির স্মেলটা যেমন ভালো হবে, তেমন খেতেও অনেক মজা হবে। জিরা দেওয়ার পরে আমি শাকগুলোও দিয়ে দিয়েছি। শাকগুলো থেকে যেহেতু এমনিই পানি বেরোবে, সেজন্য এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না। চিংড়ি দিয়ে পুঁইশাক তো অনেক মজা লাগে। তাছাড়া পুঁইশাকের যে কোনো তরকারি বা পুঁইশাক ভাজা আমার এমনিতেই খেতে ভালো লাগে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি প্রথমে লবণটা কমই ব্যবহার করি, পরে যদি প্রয়োজন হয় তখন আবার দিই। যেহেতু শাক আর চিংড়ি মাছ, সেহেতু ঝালটা আমি একটু বেশি দেবো, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দেখেন, আমি একটুও পানি ব্যবহার করিনি, কিন্তু কত পানি বের হয়েছে। যখন শাকটা নরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো অনেকগুলো দিয়ে দিছিলাম। আর হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে শাকগুলো কষানোর পরে দেখবেন যে পানি অনেকটা কমে আসছে, তখন বেশ খানিকটা পানি দিয়ে দিবেন। আপনারা যেরকম খাবেন সেরকম ঝোল অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি যেহেতু মাখা মাখা ঝোল খাবো, সেজন্য মাখা মাখা করে সেই পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এই যে দেখেন, হালকা মাখা মাখা ঝোলটা নিয়ে ভাতটা যখন মাখায় খাবো, তখন কি যে ভালো লাগবে খেতে, স্মেলটাও দারুণ আসছে। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।